সেমিফাইনাল শেষ না হতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। ভেন্যু মিউনিক বলেই পিএসজির সম্ভাবনা বেশি। ওই ম্যাচের উপর নির্ভর করছে একাধিক ফুটবলারের ব্যালন ডিওর ভাগ্য। নতুন ফরম্যাটের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, ৩৬ দলের লিগ পর্ব পেরিয়ে ফাইনালের মঞ্চে ইন্টার মিলান পিএসজি। ৩১ মে মিউনিখে থামবে ২৫৬ দিনের যাত্রা। তবে এর আগে কোটি টাকার প্রশ্ন, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে? আসলে টাকার অঙ্কে ৬০০ কোটির প্রশ্ন। কেননা চ্যাম্পিয়ন্স দলের প্রাইজ মানি প্রায় ৩৫০ কোটি, আর রানার্স আপের জন্য বরাদ্দ ১০০ কোটি কম। ফাইনাল মিউনিখে বলেই চ্যাম্পিয়ন হবে পিএসজি। কারো ভবিষ্যৎবাণী নয়, ইতিহাসের খেয়াল। এর আগে যে ৩ বার ফাইনাল হয়েছে এই শহরে প্রতিবার নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইউরোপ। চেলসি, ডর্টমুন্ড ও মার্শেই সবাই তাদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল সেখানে। তবে ফুটবল বিশ্লেষকরা বিভক্ত। প্রেডিকশন করেছেন ফাইনাল ম্যাচের স্কোর লাইন নিয়ে। দু কোচের মধ্যে স্বস্তিতে লুইস এনরিকে, এড়িয়েছেন সাবেক ক্লাব বার্সেলোনাকে। তবে ইন্টারও যে কম যায় না। ৩ বছরে দ্বিতীয়বার ফাইনাল খেলবে সিমোনে ইনজাগির অধীনে, যদিও ইতালিয়ান ট্যাকটিশিয়ানের এখনও ছোঁয়া হয়নি সিলভার ট্রফি। যেই ট্রফি যার হবে, ব্যালন ডিওরের দৌড়ে এগিয়ে যাবে সেই ক্লাবের ফুটবলাররা। একসময় রাফিনিয়া, ইয়ামালদের দাবিদার ভাবা হলেও এখন সে তালিকায় ওসমান দেম্বেলের নাম সবার উপরে। প্যারিস সান-জার্মেই জার্সিতে মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোলের সাথে আছে ১০ অ্যাসিস্ট। একটা জায়গায় দু দলের মিল, মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ। শাফায়েত মিদুল, চ্যানেল 24।